কি রে? ওগুলো কি? খেজুর পাতা? ওটা কি বানিয়েছিস কিছু? বাহ, কি করছিস? হ্যাঁ, দৌড়চ্ছে ওইদিকে আমাকে দেখে। ঢালা চলছে। গ্লাস কত করে? পড়েই গেল। গ্লাস 10 টাকা করে। বাহ বাবা, দেখাও কেমন। যেটা বানাস? হ্যাঁ, এত সুন্দর কি করে বানিস? এই পাতা পাস কোথা থেকে? খেজুর গাছ থেকে কেটে নিয়ে আসিস? বাহ, সুন্দর। এটা কি জানো, এটাকে কি বলে? এটাকে গলা চিংড়ি। দুজনে আজকে এখন খেলা শুরু করেছে। দুজনে দুটো খেলনা। হ্যাঁ, অত্যাধুনিক। দেখি, আমাকে দেখি তো মনে এটা কিরকম। ও বাবা, ও বাবা, ও বাবা। এই পুরুলিয়ার বিখ্যাত শিল্প মাস্ক, সব এখানে পুরুলিয়ার সেই শিল্প সব এখানে তোমরা পাবে। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বারান্তি এলাকায়, পলাশ কুইন রিসর্টে রয়েছি। ঘড়িতে সবে 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। এই দেখো মনোমিত কি করছে। মনোমিত এখনো বিছনায় ঘুমিয়ে রয়েছে, ওই মনোমিতও তাই। আর আমাদের এখানে ভিডিও এডিটিং চলছে। সকালের মর্নিং টিও চলে এসেছে, আমরা চা খাচ্ছি। যেটা কালকে রাত্রে বলে ভিডিওটা বলে শেষ করেছি, যে বাইরের আকর্ষণ, সেটা দেখাই এবার তোমাদের। দেখো, আমাদের উঠতে উঠতে সকালে আজকে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আজকে দরজা খুলি, কিছু দেখা যাচ্ছে না। সকালবেলা যখন উঠেছিলাম পুরো চারিদিকে কুয়াশা, ওই দূর অব্দি। এই সামনের দিকে লেক আছে, চারিদিকে এখানে পেছনে ফুলকপি সব কিছুর চাষ হচ্ছে। ওই দিকে লেক দেখতে যদি পাও, ওই দিক থেকে লেক হয়ে পুরোটা লেক আছে। এই কালকে সারাদিন ট্রাভেল করার পরে আজকে আর ভোরবেলা উঠতে পারিনি। আর লেকটার দিকে যাবো একবার দেখে আসতে, কেমন লেকটা কেমন দেখতে। জাস্ট এই রাস্তা আছে এই পাশ থেকে, রাস্তাটার এই পেছন দিক দিয়ে গেলেই ওই সামনে লেক। যার জন্য এখানে এত দূর থেকে আসা কলকাতা থেকে, এই মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখানে চলে এসেছি। বন্ধুরা, সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলার আজকে এখন গন্তব্য হচ্ছে খেজুরের রস খেতে যাব। এই সেই খেজুরের রস। পিঙ্কি ওরা দাঁড়িয়ে আছে। আস্তে 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 না। এই আমরা খেজুরের রস খাওয়ার জন্য চলে এসেছি। আবার দেশি মুরগিও পাওয়া যায় নাকি এখানে, রান্না করে দেওয়া হয়। দেশি মুরগিও পাওয়া যায় সব। তুমি থামাকে দে। এই যে মোনা নিয়ে এসে খেজুরের রস, মাকে দে। এই দেখো আজকে খেজুরের রস খাচ্ছি। ও ফেমাস, অনেক অনেক বছর পর। জাস্ট অসাম, একদম টাটকা টাটকা। তাই তাড়াতাড়ি। আর তোমরা কি খাবে ফ্রেন্ডস? তাহলে চলে আসো পুরুলিয়াতে। ঢালা চলছে। গ্লাস কত করে? পড়েই গেল। গ্লাস 10 টাকা করে। সেই আমি একবার খেয়েছিলাম বাঘের সাথে উলুবেড়িয়া গিয়ে, আবার সেই একবার দেখছি সেই স্মৃতি। এক গ্লাস এই এক গ্লাস খেজুরের রসের দাম 10 টাকা। মানে আমি খেয়ে দেখছি, এটা অসাম, মানে প্রচন্ড খেতে ভালো। টেস্ট করে দেখি। তুমি কি করছো? আমি আসছি। এই দেখো কত উপর থেকে এটা উঠতে হচ্ছে। এটা একটা ইয়ের থেকে একটা ঢালু জায়গায়। পাহাড়? এটা পাহাড় নয়, ওই দিকে আরো অনেক কিছু ঝিল মতো আছে। চল দেখে আসি। পাপান ওর তার ঠাম্মার সাথে হাঁটতে হাঁটতে আসছে সকালবেলায়। কোথায় যাবি আজকে? আজকে খেজুরের রস খেয়েছিস তুই? তুই কোথায় গেলি? একটুখানি মুখে দিয়েছিস? মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না? ওই দেখো, এইখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে একটা ঝিল রয়েছে। এই আমাদের রিসোর্টটা, ঠিক আমাদের রিসোর্টটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। আর এই ঝিলটা দেখো, এই দেখো ঝিল। ওই দেখো কি সুন্দর ঝিল। দেখো পুরো কুয়াশা রয়েছে বলে এখনো প্রপার বোঝা যাচ্ছে না। কুয়াশাটা যদি কাটে, দেখো কত বড় ঝিল। বাপরে বাপ, ওই দেখো যত দূর যাচ্ছে পুরো ঝিল আর এই ঝিল। তোমরা যদি দেখো অনেক বড়, সেই মাথা থেকে শুরু করে
মানে পুরো জায়গাটা আমাদের রিসর্টটা ঠিক এই যে তোমরা যদি দেখতে পাচ্ছ কিটা দেখো আমাদের ওই যে লাল রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা ওই দোতলায় ওখানে থাকছি। মানে যদি আকাশ পরিষ্কার থাকে পুরো আমরা ঝিলটা দেখা যেত। ঝিলটা একটু দেখা কমপ্লিট হয়েছে, পুরোটা তো এক্সপ্লোর করা হয়নি আশেপাশে, কালকে করব। এই দেখো এই পাশটায় কতগুলো ফুল গাছ করি, দাঁড়া সাইডে দাঁড়া। এই দেখো এখানে লাল রঙের কি ফুল গাছ রয়েছে দেখো, পুরো পুরো একদম লাল রঙের। আরো অনেক কিছু হোটেল হচ্ছে, এখনো কুয়াশা কাটেনি, এখনো কুয়াশা কাটেনি। আমরা এখন হোটেলে যাচ্ছি, ব্রেকফাস্ট করবো, করে আশেপাশে সাইট সিন কি দেখা যায় সেটা এক্সপ্লোর করব। জায়গাটা খুব সুন্দর বন্ধুরা, এটা বারানটির কাছে, পুরুলিয়ার থেকে একটু অফবিট লোকেশন, খুব সুন্দর জায়গা। তোমরা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বুক করতে পারবে। আমি এই সময় শীতকালে এসেছি একটুখানি, মানে সিজন টাইম, সেই জন্য একটুখানি এক্সপেন্সিভ। সেই হোটেল দ্য পলাশ কুইন, আমরা ওই সেকেন্ড ফ্লোরে আছি। তো আজকে কোথায় যাবি, কোথায় ঘুরতে? তুই জানিস না কোথায় যাবি? পার্কে যায়। পার্কে গিয়ে কি হবে? এই যে বারানটি, এই হচ্ছে বরন্তি, অ্যাকচুয়ালি কথা স্পেলিং হচ্ছে বরন্তি। এই জায়গাটা, এখানে অনেক কটা রিসর্ট রয়েছে দেখো, বরন্তি, মানভূমি রিসর্ট, পাহাড়িতল, আরণ্যক, না ফোন নাম্বারও রয়েছে, তোমরা বুকিং করতে পারো এই ফোন নাম্বার দেখে। নাম আর ফোন নাম্বার রয়েছে, তোমরা পজ করে ভিডিও পজ করে বুকিং করতে পারো নিজেদের পছন্দ মতো। আমরা এই রয়েছি দ্য পলাশ কুইন রেস্টুরেন্ট, প্রপার আরণ্যক, অনেক কিছু। এই যে আমরা এইটাই বারান্তি। এইটা কি খাচ্ছিস? হ্যাঁ তাই খাবি তুই? হ্যাঁ তাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, কি আছে পুরি সবজি আর একটা ডিম। চলো ব্রেকফাস্ট, যা ভালো তো হবে, ব্রেকফাস্ট করে নি তারপর কথা হচ্ছে। বন্ধুরা আমরা আজকে বেরিয়ে পড়েছি এখানে বারান্তির কাছে লোকাল সাইট সিন দেখার জন্য। প্রথমে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে জয়চণ্ডী পাহাড়, তারপরে হচ্ছে গড় পঞ্চকোট, অনেক পুরনো একটা মন্দির আছে, অনেক পুরনো। তো দেখতে থাকো। কালকে রাত্রে তো এই দিক থেকে এসেছিলাম, তখন তো এই গ্রামের বাড়িগুলো তো তোমরা সেইভাবে দেখতে পাবে, দেখো সব মাটির কাঁচা বাড়ি। ওই দেখো একটা খোল করতাল, মানে সাঁওতালি ভাষায় লেখা খোল করতাল দেওয়া, মানে এখানে কোনো উৎসব বা কিছু একটা দেখো ইয়ে করা আছে। কি জঙ্গল, চারিদিকে জঙ্গলে ভর্তি, খুব শাল গাছ দেখো, সারিবদ্ধ শাল গাছ। কালকে আমরা এই লেফট সাইড দিয়ে এসেছিলাম, এসে এখানে ঢুকেছিলাম। আমরা এখন যাব এই ডান দিকে, পুরো একদম অফ রোড ড্রাইভিং চলছে। পাহাড়ের কাছে যাচ্ছে, চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। ওই দেখো জয়চণ্ডী পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ। এবার আমরা ট্রাই করব ওখানে ওঠার জন্য। এখানে চারিদিকে দেখো পিকনিক চলছে, আজকে সানডে, সবাই পিকনিক করছে। গাড়ি এখানে পার্কিং, আমরা ওখানে গাড়ি রেখে দিয়েছি, সবাই যে যার মতো পিকনিক, যত দূর যাবে দেখো এখানেও পিকনিক চলছে, চারিদিকে পিকনিক। আমরা এবারে এইটা দিয়ে উপরে উঠবো, দেখি জয়চণ্ডী পাহাড়ে কি আছে। দেখো সেই জয়চণ্ডী পাহাড়, মন্দির লাগবে তো, চল দেখছি কি আছে। চারিদিকে পিকনিক চলছে, তো পাহাড়ের মাঝখানে এখানে একটা ছোট্ট ঝিলের মতো ছিল, এখন হয়তো জল নেই, তাই জন্য একদম শুকনো পুরো। আর এখানে সারিবদ্ধ পুরো বাস, মানে আজকে সব পিকনিকের মুডে রয়েছে। বেসিক্যালি আজকে সানডে, তাই সবাই চলে এসছে বছরের প্রথম 2025-এর ফার্স্ট সানডেতে, সবাই পিকনিকের মুডে, তাই সেই জন্য আমরাও চলে এসেছি। পাহাড়ে দেখো একটা গাছ নেই, সেই উপরে মাথায় কটা গাছ আছে, আর একটা গাছ নেই, একটা জায়গায় কোথাও গাছ। তোরা দুজনে এ কি আইসক্রিম? রেনবো আইসক্রিম। 400 খানা সিঁড়ি আছে ওই মন্দিরে উঠতে গেলে, টোটাল 400 খানা সিঁড়ি। গাড়ি দেখ,
কোনটা নিবি? কোনোটাই নেওয়ার নেই, সব গাড়ি আছে তোর। ওই ট্রাক্টর নিয়ে গেছিলাম, দেখেই শান্তি কর, নিয়ে আর তো শান্তি নেই। এই তো ট্রাক্টরও কেনা, সবই কিনে নিয়েছি বাবুর জন্য, সব গাড়ি কেনা এখানে। টিপিক্যালি গ্রামের মেলা বাবান, দেখ পুরো মেলা বসে, সেই এইখান দিয়ে শুরু হয়, সেই মাথা অবধি গেছে মেলা। দেখ ওই যে মন্দির, ওই যে মন্দিরটায় প্রায় 400 খানা সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে, দেখতে পাচ্ছিস? সেই যে মাথায়, ওই মাথায় 400 খানা সিঁড়ি। অনেক রকমের মিষ্টির দোকান বসেছে। এটা কি ভাবছো গো দাদা? মালপুয়া। বাহ বন্ধুরা, ওই যে পাহাড়ে, ওর ওপরে ওঠার একটা ইচ্ছা তো ছিল, কিন্তু ওঠা তো যাবে না মনে হচ্ছে। সে দেখো কত উপরে, প্রায় 400 খানা সিঁড়ি পড়ে ওখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে পুজো দিতে, মানে অনেকটা রাস্তা। ওই যে সেই লোকেরাও উঠছে একটু একটু করে। টিয়া পাখি বানিয়েছে কি সুন্দর করে, এত সুন্দর টিয়া পাখি। এটা হচ্ছে বাচ্চাদের। এই মেলা কতদিন চলে কাকা? কাল পর্যন্ত থাকবো। কাল পর্যন্ত? কাল লাস্ট। আর এখানে কত লোক আসে প্রতিদিন? আর ওই শিব মন্দিরটা উঠতে গেলে কতটা সিঁড়ি আছে এদিক দিয়ে? আর এটা দিয়ে কোনটা? এখান দিয়েও তো লোক উঠছে, ওই যে দেখছি, ওই যে লোক উঠছে, ওই যে ওই যে ওই যে লোক উঠছে, ওটা কোথা দিয়ে? ওটাই সিঁড়ি? আচ্ছা আচ্ছা, 400 কত? 400 সিঁড়ি শিব মন্দির উপরে। বাহ। আর এই মেলা কত বছর ধরে হয়? অনেক বছর। বাহ ভালো। এবার আমরা যাচ্ছি গড় পঞ্চকোট, ওখানে একটা পুরনো মন্দির আছে শুনেছি, একটা আকর্ষণীয় স্থান পুরুলিয়ার। তো চেষ্টা করছি যতটা এক্সপ্লোর করা যায় তোমাদের জন্য, এক্সপ্লোর করছি। আর এবারের আমরা হোটেলটা কিন্তু একদম অফবিট লোকেশানে নিয়েছি, প্রপার পুরুলিয়াও নিইনি, অযোধ্যাও নিইনি, নিয়েছি হচ্ছে বারন্তি বলে একটা জায়গা, অফবিট ডেস্টিনেশন। সেখানে একটা একদম ঝিলের পাশে আমাদের পুরো মানে রিসর্টটা বুকিং করা হয়েছে। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, বাবা মা নিচে আছে, চলো দেখি। জয়চণ্ডী পাহাড়ে থেকে আমাদের এক্সপ্লোর কমপ্লিট। এবার আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। সামনে প্রচুর গাড়ি আসছে, বেরোনোই চাপ হয়ে যাচ্ছে। বেরোনোই চাপ, কারণ আজকে বছরের ফার্স্ট সানডে, সবাই পুরো পিকনিকের মুডে। আমরা এবার গড় পঞ্চকোটে যেতে চলেছি। এখানে লোকেশন সেট করে দিয়েছি, এখান থেকে 20 কিলোমিটার, ওখান থেকে করে একদম ডাইরেক্ট আমাদের আবার রিসর্টে ফিরে যাব। গড় পঞ্চকোটে মন্দিরের রাস্তায় আমরা ঢুকে পড়েছি, আর ওই পাহাড়টা খুলেই মনে হচ্ছে মন্দিরটা। রাস্তাগুলো আছে এখানে গড় পঞ্চকোটে উঠতে গেলে, তোমরা সবসময় চেষ্টা করবে হর্ন দিয়ে, মানে এরকম হর্ন নকিং করে ওঠা, কারণ ওপার থেকে যদি গাড়ি আসে তা তোমরা কিছুতে মানে তাকে অ্যালার্ট করে দাও, নাহলে দুটো গাড়ির মুখোমুখি হয়ে গেলে পাসিং করার জায়গা খুবই কম। এই দেখো একটা গাড়ি আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি গড় পঞ্চকোট, যে পুরনো মন্দির, সেই মন্দিরে দেখার জন্য। পুরুলিয়ার এক্সপ্লোর চলছে কন্টিনিউ। পুরুলিয়া যেটা আমরা এক্সপ্লোর করতে এসেছি সেটা চলছে। তোমরা আমাদের সাথে মানুষ গপ্পর সাথে থাকো, দেখো এখানে কি কি আছে সেটা দেখাচ্ছি তোমাদের ঘুরে। হচ্ছে সেই গড় পঞ্চকোটে বিখ্যাত মন্দির। এই মন্দিরের ভেতরে আবার এখানে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, মন্দিরের ভেতরে প্রি ওয়েডিং সম্পূর্ণরূপে বন্ধ। মন্দিরের ভেতরে যাই, কি মন্দিরের দর্শন করে আসি আমরা। কি আছে ভেতরে, চলো দেখি কি আছে। বল করবে? হ্যাঁ চলো, উপর দিয়ে চলো, ওপারে চলো। কি আছে বল করো, ভেতরে বল করো। কৃষ্ণ আর রাধা বল করেছো তুমি? বল করো ভালো করে, বল করো। এই সেই গড় পঞ্চকোটের প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব। এই এখনো পুরনো স্মৃতি এখানে দেখা যাচ্ছে, পুজো হয়তো হয়। হ্যাঁ ওখানেও একটা আছে, আর এর পাশেই একটা সুন্দর পাহাড়, প্রাকৃতিক দৃশ্য। এখানেও পিকনিক চলছে বছরের প্রথম সানডে। কি বোনা,
এটাও একটা গড় পঞ্চকোটের পুরনো কিছু মন্দিরটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড় পঞ্চকোট, অ্যাকচুয়ালি হচ্ছে 5 ক্লান্স। গড় পঞ্চকোটে ওটা আমরা যে ওই মন্দিরটা একটু আগে ঘুরে এসেছি ওটা হচ্ছে রাস মন্দির, রাধাকৃষ্ণ মূর্তি স্থাপন করা আছে, বহু প্রাচীন। এখানে কিছু ধ্বংসাবশেষ রয়েছে, এটা হচ্ছে দেখার। এখানে অ্যাজ কিছু নেই, শুধু এখানে পিকনিক হচ্ছে, সব কিছু চলছে। গড় পঞ্চকোটের প্রাচীন রাস মন্দির, এখানে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করা আছে এখনো। একটু আগে ভেতরে আমরা গিয়ে ঘুরে দেখে এসেছি, কিছুই নেই, মন্দিরের পুরনো ধ্বংসাবশেষ, তালা দেওয়া রয়েছে, না কিচ্ছু নেই, ফাঁকা। ঘোরার পরে এবার এখানে পেয়ারা মাখার ইয়ে চলছে, আমাদের এখন খিদা পেয়ে গেছে একটু। হ্যাঁ, মাস্ক, যেটা পুরুলিয়ার বিখ্যাত, এই মাস্কগুলো সুন্দর সুন্দর মাস্ক সব দেখো। এই পুরো দোকানটাতে পুরো মাস্ক হচ্ছে। হ্যাঁ, হাত দেয় না, দুর্গা মায়ের মাস্ক। এখানে পুরুলিয়ার সমস্ত কুটির শিল্প পুরো এই দোকানটাতে মাস্ক, সুন্দর। দাদা এই মাস্কগুলো কত করে? এই মাথার উপরে 100 টাকা। বন্ধুরা, আজকের পুরুলিয়া ভ্রমণ এখানেই শেষ হলো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই মানুর গপ্পকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করবে না।